আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে পানি কিভাবে মেশিন থেকে সংগ্রহ করতে হয়। দেখেন, পয়সা দিয়া এই বোতলটা ভরে আমি পানি নেব, এখানে পয়সা দিলেই পানি বের হবে। দেখেন, এই যে এখান দিয়ে আমি পয়সা দিব 10 পয়সা। দেখেন, 1 লিটার 1.5 লিটার পানি, আবার 20 পয়সা দিলাম, 4.5 লিটার। এই যে 10 পয়সা দিচ্ছি না, এই 10 পয়সাটা হচ্ছে তার গনে নাই, মানে হিসাবে নেয় নাই। তাহলে আমার বোতলটা ভরতো, এখন আর বোতলটা ভরবে না, মানে 10 পয়সা আমার মাইরে দিছে মেশিন। এই দেখেন, সবুজ বাটনে টিপ দিলাম, পানি বাড়িতেছে। দেখেন, এই যে পানি যতটুকু বাড়বে ওই থেকে মাইনাস হইতেছে। এই দেশের লাইনের পানি একদমই খাওয়া যায় না, একবারে বাজে। তো এই যে ফিল্টার করা পানি মেশিন আছে, প্রত্যেক মার্কেটের সামনে সামনে এরকম একটা একটা করে মেশিন আছে। তো ওই জায়গা থেকে সবাই পানি খায়, এই দেশের স্থানীয় লোকেরাও এই পানি খায়। তো এই পানিটা মোটামুটি ভালো, ফিল্টার করা পানি। ওই দেখেন, আমার এই যে 30 পয়সার পানি আছে, 3.5 লিটার। এই পানি যাইতেছে আর কমতেছে, পানি যাইতেছে আর কমতেছে। তো আমার এই বোতলটা আমি এই 60 পয়সা নিয়ে আসছিলাম, কিন্তু 60 পয়সা হয় নাই, নেয় নাই। 10 পয়সা আমার মারিয়ে দিছে, এই জন্য বোতলটা ভরবে না, কিছুটা খালি থাকবে। দেখেন, মোটামুটি বেশিরভাগ ভরে যাবে, মানে 1 লিটারের মতো খালি থাকবে। যদি 10 পয়সা না মারতো, মানে মেশিনে যদি না খাইতো, তাহলে হয়তো আমার পানিটা ফুল হইতো। দেখেন, এইভাবে পানিটা সংগ্রহ করতে হয়। মানুষের সাথে যারা আছেন অবশ্যই অনেকেই জানেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমি অবশ্যই আপনাদের সামনে এরকম আরও অন্য অনেক ভিডিও নিয়ে আসবো। দেখেন, এই যে পানি শেষ, আর পানি বাড়বে না, টাকা পয়সা শেষ, পানি শেষ।